পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিনের পর একে একে মুক্তি পাচ্ছেন বিডিআরের সাবেক ১৬৮ সদস্য। তাদের বরণ করতে গাজীপুরের কাশিমপুর এবং কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেছেন স্বজনরা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১, কাশিমপুর ১ থেকে ২৬, কাশিমপুর ২ থেকে ৮৯, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন তারা। মুক্তি পাওয়া বিডিআরের সাবেক সদস্যদের ফুল দিয়ে বরণ করেন পরিবারের সদস্যরা। বিডিআর সদস্যদের মুক্তির বিষয়ে কাশিমপুর কারাগারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, মুক্তির জন্য ১৬৮ জনের তালিকা তারা হাতে পেয়েছেন। এরপরেই বিডিআরের সাবেক সদস্যদের একে একে মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত এসব আসামির নাম প্রকাশ করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। বছরে জেলখানায় বন্দি অবস্থায় ছিলাম। আমরা প্রথম ধন্যবাদ জানাই যে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ উদ্বোধনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পলাইছে। শেখ হাসিনা এই দেশকে আজীবনের জন্য যাতে ক্ষমতা থাকতে পারে সেই জন্য করা হয়েছিল এবং সেনাবাহিনী এবং বিডিআরকে মুখোমুখি করিয়া এই দেশকে বিক্রি করার জন্য এই ষড়যন্ত্র করেছিল। বিডিআর সদস্যরা নিরপরাধ, সেই হিসাবে জেলটা খাটেছে আমাদেরকে একেবারে অহেতুক।